হায়দ্রাবাদে কি ঝড়ের তাণ্ডব চললো নাকি অভিষেক শর্মার ব্যাটিং? দিল্লির বোলারদের নিয়ে স্রেফ ছেলে খেলা করলেন তিনি। গতকাল 21 এপ্রিল 2026 হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস একটি রোমাঞ্চকর হাই স্কোরিং ম্যাচ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে আবারও সেই চীনা আগ্রাসন। তবে আজ ট্রাভিসের দ্রুত ফিরলেও এক প্রান্তে আগলে রাখেন অভিষেক শর্মা মাত্র 47 বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি 68 বলে 135 রান করে অপরাজিত থাকেন এবং তিনি এই ইনিংসে 10টি চার ও 10টি বিশাল ছক্কা মারেন। শেষ দিকে হেনরি ক্লাসেনের সেই বিধ্বংসী মেজাজ, মাত্র 13 বলে 37 রান করে স্কোরবোর্ডকে নিয়ে যান পাহাড় সমান। 243 রানের লক্ষ্যে নেমে দিল্লির পক্ষে নীতিশ রানা 30 বলে 57 রান এবং সামি রিজভি 41 রান করলেও শেষ পর্যন্ত জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পারেননি। কিন্তু দিল্লির মিডিল অর্ডার ধসে দিলেন এশান মালিঙ্গা। তিনি মাত্র 32 রান দিয়ে তুলে নিলেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট এবং তারই সতীর্থ হাস দুবেও তুলে নিলেন 3টি উল্লেখযোগ্য উইকেট। ফলে নির্ধারিত 20 ওভারে দিল্লি 9 উইকেটের বিনিময়ে 195 রানে আটকে যায়। এভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদ 47 রানে বড় জয় পায়। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছে অভিষেক শর্মা তার বিধ্বংসী সেঞ্চুরির জন্য।